হ্যালো। তো তাহলে আজকে আমরা 3.2 এর তাই না 3.2 এর কোনটা পড়বো? একটু ওইটা একটু অন করে রাখো তো, ইয়েতে লাইভটা একটু করে রাখো যাতে করে মানে শোনা যায় আর কি। যখন কি এটা অফ হয়ে যাবো তখন ওইটা করা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে 3.2 এর আজকে হলো অনুশীলনীর সমাধান আর কি। থ্রি পয়েন্ট টু এর তোমার 3 থেকে, তাই না? বিষয় হলো যে আমরা এর পর্যন্ত সরল করো 2 নম্বর পর্যন্ত করছিলাম। এখন 3 নম্বরে কি বলা আছে, a মাইনাস বি সমান 5 হলে এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে কত নাম্বার? 3 নাম্বার। a মাইনাস বি সমান কত বলছে? a মাইনাস বি সমান কত বলছে? তোমার বই নাই নাকি? a মাইনাস বি সমান 5 এবং হ্যাঁ b সমান হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? এর মান কত? তো আমরা জানি কি দেওয়া আছে, এটার অ্যান্সারটা করবা এইভাবে। এগুলা তো ছোট ছোট অঙ্ক, বিষয় হলো যে তুমি একটু করো। ক্লাস 9 এর পোলাপান এগুলা করে আর কি। 10-এ যারা উঠছে তারা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে না, কারণ হলো ওদের পরীক্ষা খুব কাছাকাছি সময়ে ওনারা মানে বুট কোশ্চেন সলভ এগুলা করে। তো তুমি 9-এ পড়ো, তাহলে তোমার কি করা লাগবে, এগুলা সবগুলা ম্যাথ করে তারপরে বুট কোশ্চেনের মানে মানে সৃজনশীল যার লাগবে, বুঝছো কথা? তাহলে এই জায়গায় দেওয়া আছে কি a মাইনাস বি সমান কত দেওয়া আছে? 5। আর এবি সমান কত দেওয়া আছে? 36। তাহলে এবি সমান 36 দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা কি জানি, a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এটা মাইনাস না, তাহলে a মাইনাস বি হোল কিউব, তারপর কি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব, তাই না? প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাই না? এটা হলো কি a কিউব মাইনাস বি কিউবের তাহলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব হ্যাঁ, এ প্লাস বি ব্র্যাকেট এ স্কয়ার মাইনাস এ না না, ওইটা না, মান নির্ণয়ের সূত্র। এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব। এই যে যেটা লিখছি আর কি, a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এর মধ্যে শোনো, a কিউব মাইনাস বি কিউবের এটা তো অনুসিদ্ধান্ত, তাই না? a কিউব মাইনাস বি কিউবের দাঁড়াও, ওইটা যেটা আরেকটা সূত্র আছে না, a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি ইন্টু এই যে এটা তাকাও, আরেকটা সূত্র যেটা আছে a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার কথা বললা না? এটা না, এই যে সূত্রটা, এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র না, এটা হলো উৎপাদক নির্ণয়ের সূত্র। কথা বুঝছো? আমার কথা কি বুঝছো? এটা হলো উৎপাদক নির্ণয়ের সূত্র। এটা হলো উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ব্যবহৃত হবে। আর এটা ব্যবহৃত হবে তোমার মান নির্ণয়ের সূত্রে। আমি বলছিলাম এটা a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র সাইডে লেখা হয়, যেটা সাইডে লেখা হয়, এটা এই যেটা লিখছি, যে সূত্রটা লিখছি, এটা হলো উৎপাদক নির্ণয়ের জন্য আর এটা হলো মান নির্ণয়ের জন্য। তাহলে এই জায়গায় তোমার যত সাউন্ড হইতেছে, কি সাউন্ড কি হইতেছে?
আচ্ছা, তাহলে এ এ মাইনাস বি এটার মান কত দেওয়া আছে? 5, তাই না? 5 এর উপরে কি কিউব, তাই না? প্লাস 3। আচ্ছা, সাউন্ড একটু কমাতো। ওটা ই করে সাউন্ড সাউন্ড কম। এটা তো সময় সেকেন্ড আচ্ছা, তাহলে 5 কিউব প্লাস কি 3 এবি, এবির মান কত? 36 না? তাহলে 36 আর এ ইনটু কি এই এ মাইনাস বি, এ মাইনাস বির মান কত? 5 না? কথা বুঝছো? তাহলে 5 কিউব মানে কত? 100 কত? 25। 100 কত? 25 প্লাস এই 3 পাঁচা 15 ইন্টু কত? 36। তো 15 ইন্টু 36 কত হয়? 36 ইন্টু 15, তাহলে 5 6 30, শূন্য হাতের 3, 3 পাঁচা 15 আর 3 কত? 18, শূন্য 6 কে 6 আর 4 3 কে 3, তাহলে কত? 0 8 6 কত? 14 540। তাহলে অ্যান্সার কত? সরি, এইটুক কত? 540, তাই না? আর কত এটা? 125। তাহলে 0.52665। এ কিউব মাইনাস বি কিউবের মানটা কত আসলো? 665। দাও তো, ঠিক আছে কিনা? 665। তিন নাম্বার 665, এটি কি অ্যান্সার? বুঝছো কথা? তাহলে 3 নাম্বার। আচ্ছা, তারপরেরটা তারপরে কোনটা আছে? দাও তো। তারপর আছে যদি এ কিউ মাইনাস বি কিউ সমান সমান 513 এবং এ মাইনাস বি সমান সমান 3 হয়, তবে এ বি এর মান কত? এ কিউব মাইনাস বি কিউব সমান 513 হলে এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত? এটা তো এমনি, এটা থেকে কি করা যায়? দেখো, এটা থেকে নির্ণয় করা যায় না? দেখো তো এটা কেমনে নির্ণয় করা যেতে পারে? দেখো, এই সূত্রটা যে আছে, এই সূত্র আমার এবি মান বের করা লাগবে, তাই না? এই সূত্রটা এর মধ্যে থাক, এর মধ্যে থাক। এ কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউব সমান কত দেওয়া আছে? এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব সমান কত? 513। আর আর এ মাইনাস বি সমান কত দেওয়া আছে? 3 হলে এ বি এর মান কত? এ বি সমান 1। দেখো তো, এই সূত্রের মধ্যে যদি আমি এই এ কিউব মাইনাস বি কিউব এই পাশে থাক, আমার কি 3 এ বি বের করবো না? তাহলে ওটা যদি এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা এই পাশে নিয়ে লিখবো মাইনাস হবো না? দেখো মনে হয় প্লাস আছে, তাহলে কি হবো? এ মাইনাস বি হোল কিউব, তাহলে সমান কি 3 এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন তাহলে তোমার এই জায়গা থেকে এ বি সমান কি বের করবা? এ বি থাক আর সবগুলা এই পাশে নিয়ে পড়ো, তাহলে কি হবো? এ কিউব মাইনাস বি কিউব, তাই না? মাইনাস কি এ মাইনাস বি হোল কিউব, আর এনো কি থাকবো? 3 ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন মান বসাও, দেখি এটা এইভাবে হয় কিনা আমরা দেখি, তারপরে যদি না হয় তাহলে আমরা অন্যভাবে চেষ্টা করি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? 513, তাই না? 513 মাইনাস কত? এ মাইনাস বি এর মান কত? 3, 3 উপরে কি কিউব, তাহলে 3 উপরে কিউব করলে কত হয়? 27 হয়। তাহলে 3 ইন্টু এ মাইনাস বির মান কত? 3। তাহলে 513, আমি একটু এদিকে যাই, 513 মাইনাস কত? 27, তাই না? ডিভাইডেড বাই কত? 3 তিরিকে 9, তাহলে কত হয়? দাও তো, 517 মাইনাস 13, ক্যালকুলেটর একটু হিসাব করে দাও তো। আমার নাই, কি আছে?
513 মাইনাস 27 ডিভাইডেড বাই 9 6 কই পেলা? নাম্বারটা করতে a কিউ b কিউ করে আমার ব্যাগটা দাও তো, আমার ব্যাগের মধ্যে ক্যালকুলেটর আছে না। দেখ না, নিচে নিচে মানে নিচে বিয়েটা মধ্যে, হ্যাঁ। পাইছো? ও নাই আছে তো। এর দ্বারা কি হবে இந்த போய் ক্যালকুলেটর নাই। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি, সরি। এটা এমনি করা যেত, তারপরে একটু ক্যালকুলেটর দিয়ে করি। মাইনাস 27 ডিভাইডেড বাই কত? 9। এটা অ্যান্সার কত না ভাইয়া? এটার অ্যান্সার 54 না? এটার অ্যান্সার 54। তাহলে আমরা এইভাবে নামাই দিলাম সুন্দর করে 54 এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা আমি কি করছি, বিষয় হলো যে তুমি কিভাবে করছো। অনেক ভাবে কিন্তু এই বীজগণিতিক ম্যাথ গুলা করা যায়, বুঝছো? তুমি এই সেম সিস্টেমে করছো, বুঝছো কথা? এই সেম এইভাবে, কারণ কি তোমার a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমার বের করা লাগবে কি ab এর মান। তাহলে আমি কি করছি, এই a প্লাস b হোল কিউবটা দাও, এদিক a প্লাস b হোল কিউবটা আমরা কি করছি, এই পাশে নিয়েছি, তাহলে প্লাস আছিল, এই পাশে আসে হয়েছে কি মাইনাস। তাহলে মাইনাস হইলে তোমার কি হয়েছে, ওই পাশে থাকলো কি 3ab ইনটু a মাইনাস b। তাহলে ab সমান কি, এই 3 আর এই ab টা কি এই পাশে গুণ আছে, এই পাশে কি ভাগ হবো না? না না, বরাবর। তাহলে দাও, তাহলে এই a কিউব মাইনাস b কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব, তাই না? এইটুক থাকলো, আর এই যে 3 আর ab টা কি গুণাকারে নিচে কি এই পাশে গুণ আছে, এই পাশে কি হইলো ভাগ হইলো। তাহলে তুমি 513 কি এর মান, a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, মাইনাস a মাইনাস b হোল কিউবের মান কি, মানে a মাইনাস b এর মান কত 3, তার উপরে পাওয়ার কত দেওয়া আছে 3 না? এটার উপরে কি পাওয়ার কত 3, তাহলে মানে পাওয়ার বলতে মানে পাওয়ার হলো 3, তাহলে তোমার 3 দিলাম। তাহলে নিচে আছে কি 3 ইন্টু a মাইনাস b এর মান কত 3, তাহলে 3 3 9, আর 513 মাইনাস কত 3 এর উপরে কিউব করলে কত হয় 27। তাহলে এই যে বিয়োগ করছি, বিয়োগ করে 9 দিয়ে ভাগ করছি, 54 আনছে, বুঝছো কথা? এটাই হলো এই ম্যাথ। তারপর দেখো 5 নম্বর ম্যাথ বলছে x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু মাইনাস 12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, বিষয় হলো যে তোমার 5 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি, এটা তো কয় নাম্বার কলাম, 4 নাম্বার না? এটা এখন আসো 5 নাম্বার। 5 নাম্বার ম্যাথটা যদি এক্স আর ওয়াই এর মান যদি বসাই দাও তাহলে হবো। আর যদি তুমি কি করো, এক্স আর ওয়াই এর মান যদি বসাই দাও, এটা কি লাইট জ্বলে না? হ্যাঁ, দেখা যায় না লাইট জ্বলাই দিলে? আচ্ছা থাক, দরকার নেই। বিষয় হলো যে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার কি বলা হয়েছে যে এক্স ইকুয়াল টু কত 19 এবং ওয়াই ইকুয়াল টু কত মাইনাস 12 হলে, বলো তো পুরা সমীকরণটা। 8x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস কত 54 x y স্কয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করবা কইছে না? মান কত দেখো, বিষয় হলো যে তুমি এটার মান কিন্তু x আর y এর মান কিন্তু ডাইরেক্ট, এই দিক তাকাও, তোমার কিন্তু মনোযোগ কিন্তু খুব কম পড়তে হবে, তোমার পরীক্ষা কিন্তু খুব আগে করছে। ওই তো 9 10 এর জন্য এগুলা ম্যাথ করবা, কিন্তু 10 তুমি কিন্তু 10 পড়ো, এগুলা ম্যাথ খালি একটু রিভিশন দিয়ে যাও, খালি দেখে যাও, পরে তোমার খালি বুট কোশ্চেন যখন ওর সাথে করো মতন বুট কোশ্চেনটা ইয়ে যাও। এখন যদি তুমি এই ইগুলো না করো তাহলে কিন্তু সমস্যা। তাহলে এক্স এর মান ওয়াই এর মানটা কি তুমি ডাইরেক্ট বসাই দিতে পারো,
এইভাবে এটা করতে পারো। আর এটা করতে পারো কি, এটারে তুমি কি সূত্র বানায় তারপরে এক্স এর মান বসিয়ে দেবো। যেমন তোমার কি, এটারে যদি আমি ধরো এরকম ভাবে লিখলাম 2x হোল কিউব, তাই না, এ কিউব প্লাস কি 3, এ কত ধরছি 2x না, তাহলে 2x এ স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে কত 4, আর 3 4 12, তাহলে 3 12 36, তাহলে কত 3y, কথা বুঝছো? তাহলে বি কত পাইলাম, ওই যে সূত্রটা পড়ছি না, এ স্কয়ার এ কিউব প্লাস কি 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কি বি কিউব, ওই অনুযায়ী সাজাম, কথা বুঝছো? তাহলে ওই অনুযায়ী সাজালে এনু কত বুঝাই গেছে যে বিটা কত হবে, কত উপরে কিউব করলে বি হয়, 3 এর উপরে কিউব করলে না 3y, এর উপরে কিউব করলে কত পাবো, আবার ওই 27y কিউব পাবো না। এদিক তাকাও, এ কত পাইলাম 2x এর উপরে কিউব করলে আমরা কি পাবো 8x কিউব, তাহলে এটা কত 2x, বিটা কত পাইলাম 3y এর উপরে কিউব করলে কত 27y কিউব, তাহলে বিটা কত পাইলাম 3y, আমার কথা বুঝছো? তাহলে এখন আমি ডাইরেক্ট সরাসরি আর কিছু দেওয়ার লাগবে না, a কিউব প্লাস 3a স্কয়ার বি, এ কত 2x a স্কয়ার, বি কত 3y বসাইছি, প্লাস তারপরে কি 3xy স্কয়ার, x কত 2x, x কত 2x, আর y স্কয়ার কত 3y হোল স্কয়ার, 3y হোল স্কয়ার। দেখো ইনুকে গুণ করলে 3 এর উপরে স্কয়ার করলে কত 9, 9 দোকানে 18, 3 18 কত হয় 54 হয়, কথা বুঝছো? 18 গুণন, আমার কথা বুঝছো, বুঝো নাই না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই? তাহলে এটারে তুমি কি এইভাবে লিখতে পারো না? তাহলে আলটিমেটলি এটা কিসের সূত্র পড়ছে, a প্লাস বি হোল কিউবের না, তাহলে এটার আমি কি লিখতে পারি 2x প্লাস কি 3y হোল কিউব, কারণ এটার সূত্রই তো এটা, a প্লাস বি হোল কিউব এটার সূত্রই তো এটা, তাই না? মানে আমি এই রাশিটারে এইভাবে সাজাইছি, সাজাই দেখছি যে তোমার কি এটা a প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, তুমি এই জায়গায় যদি বসাই দাও তাহলে এই পুরো রাশির মান হয়ে যাবে না। আলটিমেটলি আমি এই জায়গায় কাজটা করলাম কি, কাজটা করলাম হলো এই রাশিটারে আমরা সরল করলাম, সরল করে এটা বানাইলাম, বানায় তার চেয়ে আরো সরল সরল করে কি সূত্র বানাইলাম, সূত্র বানাই এখন আমরা x এর y এর মান বসাই দেবো। দেখো 2 ইনটু কত 19 প্লাস কত 3 ইনটু কত মাইনাস 12 ব্র্যাকেটের কি হোল কিউব। এখন দাও আমাকে ক্যালকুলেটর বসাও, 2 ইনটু একবারে একবারে করো তো, 2 ইনটু কত 2 ইনটু 19 কত হয় 38, কথা বুঝছো? মাইনাস কত 3 12, এই 3 12 কত 12, 3 12 কত 3 12 কত কত 3 12 কত 3 12 কত, আই রে 3 12 36, সেটা পাও না, তাহলে এটার উপরে কি হোল কিউব, তাহলে এই যে 38 থেকে 36 বিয়োগ করলে কত 2, 2 এর উপরে কিউব করলে কত হয় 8, এই অ্যানসার কত 8, এটা বুঝছো কথা? তাহলে তুমি আমি তোমার বললাম কি এটা তুমি আরেক ভাবে করতে পারো, আগে কি করছি আমি এটার সূত্র বানাইছি, বানায় শর্টকাট করে এইভাবে করছি, কিন্তু আমি কিন্তু এটা এইভাবে করতে পারতাম যে 8 ইনটু কত x এর মান কত দেওয়া আছে বা 19 না, এটা হোল কি কিউব প্লাস তারপর কত 36, x এর মান কত দেওয়া আছে 19, এর উপরে স্কয়ার ইনটু y এর মান কত দেওয়া আছে মাইনাস 12, এইভাবে ডট ডট দিয়ে পুরো রাশির মান তুলে তারপরে একবার ক্যালকুলেটর করে এটা অ্যানসার কত নামতো, এটা 8ই নামতো, করতে পারতাম না, কিন্তু আমি ওইটা না করে এইভাবে করলাম কারণ এটা সহজ হলো। হ্যাঁ, এখন বিষয় হলো যে তুমি আমি না এটা থাকে তোমার এই ম্যাথটা তুমি কি করতো, তোমার এই যে এইটুকের মান বের করতে বলা হয়েছে, তোমার দেওয়া আছে কি x সমান 19 আর y সমান কত মাইনাস 12, এই দুইটা মান তোমার দেওয়া আছে, এই পুরো রাশির মানটা বের করতে বলা হয়েছে, কথা বুঝছো? তাহলে বের করতে বলা হয়েছে, আমি দেখলাম যে এটাই প্রথম রাশিটা কিউব আছে, শেষের রাশিটার সাথেও কি কিউব আছে, তাহলে আমি চিন্তা করে দেখলাম আমি যে সূত্রগুলা পড়লাম, যেমন a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এগুলো সূত্রগুলা পড়ছি না, এই সূত্রগুলা যে পড়ছি এই সূত্রগুলা ইউজ করা যায় কিনা। তো আমি দেখতেছি যে এনুকে 8x কিউব, তার মানে আমি 2x এর উপরে হোল কিউব দিলে কি 8x কিউব পাবো, আর এনো 27y কিউব, তার মানে 3y এর উপরে আমি কিউব করলে 27y কিউব পাবো, কারণ 3 এর উপরে কিউব করলে 27 আর y এর উপরে কিউব করলে কত y কিউব, আমার কথা বুঝছো? তাহলে এখন কথা হলো যে তাহলে আমি এটা দেখছি, তাহলে x a পাইলাম কত 2x, b পাইলাম কত 3y, তাহলে এখন আমি কি ওই যে সূত্রটা কি, এই যে a প্লাস b হোল কিউবের সূত্রটা কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস কি b কিউব, তাই না? তাহলে a কিউব আমরা a কত পাইছি 2x, a টা কত পাইছি 2x আর b টা কত পাইছি
3y এটার উপরে হোল কিউব, তাই না? তাহলে মাঝখানে আমরা কি করবো? মাঝখানে ওই যে 3, এই যে 3 লেখছি দেখছো 3, এ কত 2x, তাহলে 2x এর উপরে হোল স্কয়ার a স্কয়ার ইনটু b কত 3y, এই যে 3y লিখছি, তাহলে 3a স্কয়ার b প্লাস 3 a কত 2x, b কত 3y হোল স্কয়ার, তাহলে 3a b স্কয়ার, 3a b স্কয়ার, কথা বুঝছো? এর পরিবর্তে 2x, b এর পরিবর্তে কত 3y বসাই আমি দেখতেছি এটা কিসের সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র না? তাহলে a কত 2x আর b কত 3y, তাহলে কি a প্লাস b হোল কিউব মানে ঘনের সূত্র, কথা বুঝছো? তাহলে আমি x এর মান কত দেওয়া আছে? x এর মান দেওয়া আছে 19, x এর মান এনে বসাই দিলাম, y এর মান কত দেওয়া আছে -12 এনে বসাই দিলাম, তারপরে কি হোল কিউব। আমরা এটা গুণ করি 3 × 36, যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি -36 আর কত 19 দোকানে 38, তাহলে 38 থেকে 36 বিয়োগ করলে 2, 2 এর উপরে কিউব করলে 8, এটাই आंसर, কথা বুঝছো? তাহলে তুমি দুই ভাবে করতে পারো, আরেকটা ভাবে করতে পারো কি x এর মান দেওয়া আছে y এর মান দেওয়া আছে, ডাইরেক্ট সরাসরি ওই রাশিতে কি x y এর মান সরাসরি সবগুলাতে বসাই দিবা, কথা বুঝছো? আমার কথা বুঝো নাই? ধরো 8x কিউব আছে না, তাহলে x এর মান 19 দেওয়া আছে, তাহলে 8 × 19 কিউব প্লাস 36 × x স্কয়ার y, x এর মান 19, তাহলে x এর মান 19 স্কয়ার ইনটু কত -12y, এছাড়া -12, তার এর মানে -12 কি গুণ প্লাস 54x, x এর মান কত 19 আর y এর মান কত -12 হোল স্কয়ার, মানে এইভাবে সবগুলোর মান বসাই দিয়ে তারপরে আলটিমেটলি মান কত পাইতাম 80। ওইভাবে করা কত, এইভাবে করা, এটা একটু কি তোমার সূত্রের মাধ্যমে করলা আর কি, কথা বুঝছো? এটাই তো স্মার্ট ওয়ে। আচ্ছা, তারপরে কি আছে? 7 নাম্বারটা আছে, যদি a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের b কিউব সমান p কিউব হয়, তাহলে এটা দেখাও। দাও 7 নাম্বার ম্যাথটা একটু একটু ঝামেলা তোমার কাছে মনে হতে পারে, কারণ এম এম দিয়ে দিছে তো। এটা নড়াচড়া করতেছে না, দাও তো। স্ট্যান্ডার্ডই একটা স্ট্যান্ডার্ড আছে মোবাইল আচ্ছা, এই কথা বললো না, কারণ হলো এই কথা রেকর্ড হইতেছে। আচ্ছা, যাই হোক, তোমার এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, বুঝছো কথা? এটা মানে সি কিউ আসতে পারে, 3 স্টার দিয়ে সাইডে লিখে রাখো। বই নিয়েছো না? বই খোলো, 7 নাম্বার ম্যাথটা একটু 3 স্টার দিয়ে দাগাই রাখো। দাও, বিষয় হলো যে এটা প্রমাণ করতে বলা হয়েছে না, না কি বলতে বলা হয়েছে যে a প্লাস বি সমান m, এটা হলে দেখাও যে, তাই না? দেখাও যে। আচ্ছা, আমরা দেখি যে কিভাবে আমরা দেখাইতে পারি, তাই না? আচ্ছা, এগুলা কইরে আমি মাঝে মাঝে কই কি জানো, এই গণিত মনিত কইরে এগুলা কইরে মানুষ জীবনে কি করবো? এই তোমার মনে করো যে এত পোলাপান, এই এসএসসি লেভেলের পোলাপান এত টাকা পয়সা দিয়ে প্রাইভেট পড়তেছে, হ্যাঁ তোমরা তো টাকা পয়সা দিয়ে পড়তেছো, কিন্তু আমার কথা হলো যে টাকা পয়সা এত খরচ করতেছো, এটা পড়ে কি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, ঠিক আছে, অনেক তুমি 4 বছর করলা, ঠিক আছে, না তুমি মেধাবী ছাত্র ঠিক হইলে তো আবার একটা কথা, আমরা তো আসলে মেধাবী ছাত্র না, আমরা মানে পড়াশোনা করে কর্মটা কি, কিন্তু শোনো, পড়াশোনা করে কর্মটা কি এটা চিন্তা করার আগে চিন্তা করবা যে মানে আমি পরে অনেক এটার অনেকদিন চিন্তা ভাবনা করে চিন্তা করছি যে এটার রেজাল্ট এটা পাইছি, পাইলাম কি জানো? তোমার রেজাল্টটা হলো এরকম যে আমি যদি তোমার কি ধরো যে কোনো একটা সেক্টরে, ধরো চাকরি কো বাকরি কো বা যে কোনো একটা সেক্টর, ধরো একটা গরুর খামারি দিলাম,
আসলে আমি যদি ভালো হিসাব পত্র না জানি বা তোমার মনে করি একটু 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 চালাক না হই, পড়াশোনা না হইলে যে চালাক হবো না তার তো কোনো কথা নাই। চালাক হইতে পারে, কিছু কিছু ব্যতিক্রম তো আছে, অনেকেই পড়াশোনা না করে ব্যবসা বাণিজ্য করতেছে, তাই না? কিন্তু পড়াশোনা করলে তুমি একটু আইডিয়া পাবা। আইডিয়া বলতে কি, মানে তোমার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ তুমি যখন যে বিশ্ববিদ্যালয়ে পড়বা বা যে কলেজে পড়বা ওই কলেজে তোমার কি, তোমার একটু বিভিন্ন পোলাপানের লগে একটু মানে কথাবার্তা, মানে তোমার কি অনেক পোলাপানের সাথে একটু কথাবার্তা হবে। তারপরে আমি শিওর না, তাহলে তোমার এই পোলাপান গুলোর লগে যখন কথাবার্তা হবো, তারপর তোমার বিভিন্ন ইয়ের সাথে চলাফেরা করবা, বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন টিচারের সাথে তোমার সম্পর্ক হবো, তখন তুমি কি আসলে অনেকে বিজনেসের লোক বা বিজনেসের মন মানসিকতার লোক, কেউ মনে করো যে, বা তোমার সিনিয়র যারা আছে ওরা বিভিন্ন, তোমার কি সিনিয়র যারা আছে তারা তো অনেক ব্যবসা বাণিজ্য বা ইয়ের মধ্যে যাবো, তাই না? বিশ্ববিদ্যালয়ে যখন পড়বা, তো তখন তাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে পারবা যে ভাই এরকম এরকম বা এরকম, বা সম্পর্ক না থাকলে তো তোমার সবাই তো সব কথা বলবো না। বন্ধু পরে তোমার, যাই হোক, এইভাবে তুমি কি করতে পারো, পড়াশোনা করলে একটু আধটু মানে ইটি করতে পারো। কিন্তু বাংলাদেশে পার্সপেক্টিভে আমি আমার মনে করি যে বাংলাদেশে না থাকাই ভালো। মানে মোটামুটি পড়াশোনা করে ইন্টারমিডিয়েট, বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরেই চেষ্টা করা লাগবে যে বাইরের দেশে চলে যাওয়া। কারণ এই দেশে আসলে তোমার, তোমার যে দেশ তোমার কি করতে পারবো না, মানে দিতে পারবো না আর কি। আছে কি রাজনীতিবিদ, আছে আছে হলো তোমার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী এগুলা। এছাড়া কিন্তু আর বাংলাদেশে কিন্তু যে সরকার বদলাবো, যে কোনো সরকার থাক, কয়েকদিন ভালো থাকবো তারপর আবার এটা শোনো, এখন বিষয় হলো যে, আমি বক্তব্য দিই। হুম, আমি বক্তব্য দিই। না না, বক্তব্য দেওয়ার বিষয় না, বিষয় হলো যে এগুলো থাকবো, কিন্তু তোমার দিন শেষে তোমার কিন্তু লাভ নাই, বুঝছো কথা? এই জন্য যদি ভালো ছাত্র হবো আর কি, যে রাজনীতির সংশ্লিষ্টতা না থাকে, তাহলে আমার মতে বাংলাদেশ থেকে বাইরে যাওয়াই ভালো। এখন হলো এই, এটা দেখো, এটা আমার দেখাইতে বলা হয়েছে কি, কোশ্চেনটা বলো তো দেখি। a প্লাস বি সমান সমান m, a প্লাস বি সমান সমান এম, a স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n। এম, তারপরে তারপর a a কিউব এ কিউ, প্লাস হুম, বি কিউব হ্যাঁ, সমান সমান হ্যাঁ, সি কিউব পি কিউ, হ্যাঁ। হয়। তবে দেখাও যে m কিউব প্লাস 2b কিউব, তবে দেখাও যে এম কিউ হ্যাঁ 2b কিউব 2b কি আর দিতে না, টু পি কিউ প্লাস কি, ওই যে হয়ে যাবে যা, এই যে m কিউব দিছেন না, এম কিউ প্লাস এম কিউ প্লাস টু পি কিউ সমান 3mn, এটা প্রমাণ করবো কইছে না? জি স্যার।